রূপালী ব্যাংক মাধবদী বাবুরহাট শাখায় স্কুল ব্যাংকিং চালু হয়েছে। বুধবার নুরানপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে কেক কেটে চকলেট বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফজাল হোসেন, উপমহাব্যবস্থাপক জোনাল অফিসার নারায়ণগঞ্জ, আশরাফুল আলম, হাজী আইনুল হক সাহেব ও ফেরদাউস কামাল সহ আর অনেকে উপস্থিত ছিলেন। তোমরা কিন্তু এখনো লাইব্রেরিতে যারা পড়ো তারা ওটা কিন্তু বুঝতে পারছো না যে আমরা কি করবো এখন এটা আমাদের জন্য একটা সহযোগী হিসাব। আমরা যদি আস্তে আস্তে শুরু থেকে কিছু টাকা জমাই কিন্তু আমার বিভিন্ন ব্রাঞ্চ থেকে অনেক ছেলে মেয়ে এই অ্যাকাউন্টের মাধ্যমে তারা বিদেশ চলে গেছেন, তাদের মা বাবা তো এভাবে আরেকটা সুবিধা মা বাবা দেয় যার যে টাকা পয়সা অভাব হয়ে ব্যাংকের মধ্যে তোমাদের আসন্ন কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ মঈনুজ্জামান অপুর পক্ষে ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর নেতৃত্বে মোটরসাইকেলের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এই সময় শত শত মোটরসাইকেল নিয়ে উপজেলার তেলিচারা গ্রামের কাউন্সিলর প্রার্থী কবির আহমেদের বাড়ি থেকে শুরু করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয় এবং মঈনুজ্জামান অপুকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানানো হয়। একজন ভালো মানুষকে, একজন সৎ মানুষকে আমরা এবার গোড়া মার্কা ভোট দিয়ে 21 তারিখ বিজয়ের মালা পরিয়ে ইনশাল্লাহ তাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান বানাবো। গোড়া মার্কা আমরা ভোট দেবো। গোড়া মার্কা আমরা লোক খুব ভালো লোক, হ্যাঁ, সুপরিচিত লোক। আমরা বাপের থেকে আমি ভালোভাবে চিনি। এই ব্রিজটা হয়েছে ওই অপুর বাপের ইঙ্গিতে। গোড়া মার্কা অনুপু সাহেবের রব শুনতে পাচ্ছি। আমি উপজেলা পরিষদের অবশ্যই একজন শিক্ষিত, মার্জিত এবং একজন ভদ্রলোককে ভোট দিব। ভবিষ্যৎ খুব ভালো, কারণ সে এবং যে কোনো কাজে প্রয়োজন আমরা করবো। উনি দেশের ভদ্র মানুষ। অনুপু সাহেবের বিজয় ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ওনাকে বিপুল ভোটে বিজয় করার জন্য এবং দেশের স্বার্থে, ভালোর স্বার্থে জনগণ সবাই মনোযোগকে ভোট দেবেন। দ্বাদশ সংসদ নির্বাচনে রেশ কাটতে না কাটতেই আলোচনায় স্থান পেয়েছে উপজেলা নির্বাচন। উপজেলা নির্বাচন 2024কে ঘিরে এবার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বিভিন্ন এলাকায় চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই চলে আসছে আলোচনা। ইতোমধ্যে দুজন প্রার্থী নির্বাচনের প্রচার প্রচারণায় জমে উঠেছে। একজন হলেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুমারখালী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ আব্দুল মান্নান খান। এছাড়াও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাধারণ ভোটারদের কাছে বর্তমান চেয়ারম্যানের চেয়ে অনেকটাই এগিয়ে আছে মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক এমপি শহীদ গোলাম কিবরিয়ার নাতি, সাবেক এমপি মরহুম আবুল হোসেন তরুণ ও সাবেক এমপি বেগম সুলতানা তরুণের সন্তান গোলাম মোর্শেদ পিটার। সবাই উপস্থিত হয়েছেন, কষ্ট করে এখানে আসার জন্য ফেলাইছি। কিছু মনে করলাম নির্বাচনে আপনাদের ভোটের মাধ্যমে, আপনাদের রায়ের মাধ্যমে নির্ধারিত হবে আগামী 5 বছরের কুমারখালী উপজেলার উন্নয়ন। যে উন্নয়নে আমার বাবা, আপনাদের সবাই চেনেন, মরহুম আবুল হোসেন তরুণ, প্রাণপ্রিয় মিয়া ভাই আপনাদের, তিনি দল মত নির্বিশেষে। আমি মোহাম্মদ গোলাম মোর্শেদ পিটার, আমার বাবা আপনাদের সবার প্রাণপ্রিয় মিয়া ভাই মরহুম আবুল হোসেন তরুণ। আমার মার্কা মোটরসাইকেল মার্কা। আমি আসন্ন 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনারা জানেন আমার বাপদাদারা দীর্ঘ সময় ধরে এই এলাকার উন্নয়ন করেছেন, এই এলাকার মানুষের সেবা করেছেন। যে প্রতিশ্রুতি সেটা হচ্ছে মসজিদ, মাদ্রাসা, গোরস্থান এবং হিন্দু সম্প্রদায়ের জন্য তাদের ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো আমি উন্নয়ন করার চেষ্টা করব। যে তিনি কোনো উন্নয়ন করেছেন, কোনো উন্নয়ন কুমারখালীতে কোনো উন্নয়ন তিনি দৃশ্যমান দেখাতে পারবে না। তাই এলাকায় সুন্দর পরিবেশের জন্য, এলাকার উন্নয়নের জন্য আপনারা সবাই জোটবদ্ধভাবে আগামী 21 তারিখ মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এই আশাবাদ ব্যক্ত করে
নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেছেন, সবাই মিলে উৎসবমুখর পরিবেশে সুন্দরভাবে একটি নির্বাচন করাই আমাদের প্রচেষ্টা। কোনো প্রকার যাতে সহিংসতা না হয়, জাল ভোট না হয় সেটা নিশ্চিত করাই আমাদের কাজ। কোনো প্রকার প্রভাব চলবে না, সকল প্রার্থী আমাদের কাছে সমান বলে তিনি জানিয়েছেন। তিনি গতকাল বিকেলে খুলনা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ৬ষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপে খুলনা বাগেরহাটের সাতক্ষীরা জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণ বিধি ও অন্যান্য বিষয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ, কমিশনার মোজাম্মেল হোসেন, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরিফিন সহ আর অনেকেই। ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক মণ্ডলীর আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের প্রেস ব্রিফিং শেষে আপনাদেরকে প্রেস ব্রিফিং করবেন। গানে গানে সুরে সুরে আওয়াজ তোলো প্রাণে জেলাভিত্তিক সেরা কণ্ঠ জয়পুরহাট 2024 তোমাকে খুঁজছে বাংলাদেশ এর ইউনিয়ন পর্যায়ের অডিশন শুরু হয়েছে। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে কালাই উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বুধবার থেকে দিনব্যাপী কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে দুই বিভাগে প্রতিযোগিতার প্রাথমিক অডিশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জান্নাতুল ফেরদৌস বেবির উপস্থাপনায় প্রথম দিনের অডিশনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সালেহিন তানভীর গাজী এবং বিচারকের দায়িত্বে ছিলেন জেলা শিল্পকলা একাডেমির পক্ষে মোশাররফ হোসেন নান্নু, তামান্না ইয়াসমিন, পারভেজ দুলাল সহ অনেকেই। কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত জানান, এর মাধ্যমে আমরা নতুন প্রতিভা খুঁজে পাবো। আয়োজন করছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা নিজেদেরকে বিকশিত করতে চায় সঙ্গীত প্রতিভা হিসেবে বা সুযোগ পায় না, তাদেরকে আমরা এই প্ল্যাটফর্মটা তৈরি করে দিচ্ছি। আমাদের জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা আমরা দল বেঁধে নিয়ে এসেছি। আজকে এখানে যারা অংশগ্রহণ করছে এটা কালাই উপজেলার অর্ধেক অংশ, আর বাকি অর্ধেক অংশকে নিয়ে আমরা আগামীকালে আসন্ন দুমকি উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী হাওলাদার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মাল্টা আওয়ামী লীগের সভাপতি কাউসার আমিন হাওলাদারের কাপ্রিজ মার্কা সমর্থনে জনতার ঢল নামে। বুধবার উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মজিবুর রহমান শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কাউসার আমিন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রেস ক্লাবের সভাপতি HM আনোয়ার হোসেন, লেবুখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হামিদ শিকদার সহ আরো অনেকে। এ সময় কাউসার আমিনের কাপ্রিজ মার্কার সমর্থনে এলাকাবাসীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অসংখ্য মানুষের বৈঠকে উপস্থিত হন। পাঠানোর জন্য আমার জীবনের সকল ভূমিকা আমি রেখে দিয়েছি। আমি আমার আরাম বলতে পারছি, তা হওয়ার কথা ছিল না। দীর্ঘ বহু বছর আগে করছি, আমি আমার জীবনকে আমি আপনাদেরকে উৎসর্গ করতে দিতে এসেছি। এদিকে ভোলার লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ আক্তার হোসেন হাওলাদারের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নে শাওন বাজারের উঠান বৈঠকটি জনসমুদ্রে রূপান্তর হয়। এতে উপজেলার যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দিদারুল ইসলাম তরুণ, জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রিপন। এ সময় চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেন হাওলাদার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে এবং বর্তমানে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ও বেকারমুক্ত স্মার্ট লালমোহন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। আগামী 29 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আখতারুজ্জামান আকন্দ শাকিল দোয়াত কলম মার্কা সমর্থনে ব্যাপক গণজোয়ার সৃষ্টি করেছে। বুধবার উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের স্থায়ী জনগণের উদ্যোগে আয়োজিত দোয়াত কলম মার্কায় নির্বাচনী পথসভা অসংখ্য ভোটারগণ উপস্থিত হয়। ভোটারদের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী শাকিল মতবিনিময় করেন এবং দোয়াত কলম মার্কার ভোটের আহ্বান জানান।
পরিষদ নির্বাচন, এই নির্বাচনে সুন্দরগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে আমি আপনাদের সামনে এসে উপনীত হয়েছি। আছেন পিসিরা আছেন, এই মা বোনদেরকে নিয়ে যাতে সুন্দরগঞ্জকে একটি স্মার্ট সুন্দরগঞ্জ রূপে বিনির্মাণ করতে পারি, পারলে জীবন দিয়ে হলেও আপনাদের পাশে থেকে দেখিয়ে দেব পৃথিবীর বুকে এখনো ভালো মানুষ আছে আছে থাকবে। দর্শক, এই ছিল সারাদেশ সংবাদ। পরবর্তী সংবাদ ও নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে www.news21bangla.tv এবং চোখ রাখুন নিউজ 21 বাংলা টেলিভিশনের পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।